আমাদের বাংলাদেশে আছে ৬৪টি জেলা। এই ৬৪টি জেলার মধ্যে সবচেয়ে মোস্ট পাওয়ারফুল হচ্ছে ৫টা জেলা, অর্থাৎ যে ৫টা জেলার মানুষের এবং বিশেষ করে ওই জেলার মানুষের পাওয়ার সবচাইতে বেশি, অর্থাৎ তারা সবচাইতে বেশি পাওয়ার হোল্ড করে। তার মধ্যে একটি অন্যতম জেলার নাম হচ্ছে গোপালগঞ্জ জেলা। গোপালগঞ্জ জেলা সম্পর্কে বিস্তারিত বলার অবকাশ রাখে না, কারণ আপনারা অনেকেই জানেন যে গোপালগঞ্জে কার বাসা। গোপালগঞ্জ হচ্ছে বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসা হচ্ছে গোপালগঞ্জে, এবং বর্তমানে বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল যিনি, অর্থাৎ আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়ি হচ্ছে গোপালগঞ্জে। তো সুতরাং গোপালগঞ্জের মানুষের পাওয়ার তো একটু বেশি হবারই কথা, কারণ তাদের জেলায় আছে একজন প্রাইম মিনিস্টার। এরপরে বাংলাদেশের সবচাইতে পাওয়ারফুল জেলার মধ্যে আরেকটি অন্যতম জেলার নাম হচ্ছে ফরিদপুর জেলা। ফরিদপুর জেলার মানুষের পাওয়ার কিন্তু সবচাইতে বেশি। এর উল্লেখযোগ্য একটি কারণ হচ্ছে, বিশেষ করে পশ্চিম অঞ্চলের যতগুলি জেলা আছে ১০ থেকে ১১টি জেলা আছে। যেমন আমি বলতে পারি যশোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, পাবনা পড়ছে, পাবনা, এই যে জেলাগুলো আছে, ঝিনাইদহ, মাগুরা। তো এই সমস্ত জেলার মানুষ ফরিদপুর জেলার মানুষের কাছে কিন্তু বন্দী, কারণ তারা যদি ঢাকায় আসতে চায় অবশ্যই ফরিদপুরের উপর দিয়ে তাদেরকে কিন্তু আসতে হবে। ফরিদপুর ছাড়া ঢাকায় আসার কিন্তু কোনো স্কোপ নেই। তো সুতরাং এই ফরিদপুর জেলার মানুষের সাথে অনেকেই ঝামেলায় জড়াতে চায় না, কারণ জানে যে আমি কখনো যদি ঢাকায় যাই আমাকে ফরিদপুরের উপর দিয়ে যেতে হবে। কোনো বাস ড্রাইভার বলেন বা হেল্পার বলেন বা কোনো ট্রাক বলেন, কখনোই ফরিদপুর জেলার মানুষের সঙ্গে ঝামেলায় জড়ায় না। এই দিক থেকে ফরিদপুর জেলার মানুষ একটা বিশাল পাওয়ার কিন্তু হোল্ড করে। তার মধ্যে ফরিদপুরের একজন জনপ্রিয় এমপি নিকচন চৌধুরী, তো ফরিদপুরের একজন এমপি, ভাঙার এমপি। তো সুতরাং এই যে নিকচন চৌধুরী, তিনি কিন্তু প্রধানমন্ত্রীর আত্মীয় এবং সেই সাথে বাংলাদেশের একজন জনপ্রিয় এমপি। তো সব দিক থেকে বিবেচনা করলে দেখা যায় যে ফরিদপুর মানুষের পাওয়ার কিন্তু অনেক বেশি পাওয়ার হোল্ড করে, কারণ ফরিদপুর এমন একটা পয়েন্টে অবস্থিত যে 11টা জেলার মানুষজনের যাতায়াত করতে হয় ফরিদপুরের উপর দিয়ে। তো সুতরাং এই 11টা জেলার মানুষ ভয় করে চলে ফরিদপুর জেলাকে। বাংলাদেশের আরেকটি মোস্ট পাওয়ারফুল ডিস্ট্রিক্টের নাম হচ্ছে চট্টগ্রাম ডিস্ট্রিক্ট। চট্টগ্রাম এমন একটা পয়েন্টে অবস্থিত যেখানে বলা হয়, চট্টগ্রামকে বলা হয়ে থাকে বাণিজ্যিক রাজধানী। অর্থাৎ এই চট্টগ্রাম যদি 3 দিন বন্ধ রাখা হয়, অর্থাৎ 72 ঘন্টা যদি পুরো চট্টগ্রামকে অচল করে দেওয়া হয়, বাংলাদেশের অর্থনীতির 50% কিন্তু ধস নেমে যাবে। এই জন্য চট্টগ্রামকে বলা হয় খুব সেন্সিটিভ এরিয়া। আপনি দেখবেন যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যখন কোনো মিছিল, মিটিং বা হরতাল ডাকে, সবচাইতে বেশি পুলিশ মোতায়েন করা হয় চট্টগ্রাম জেলাতে। কারণ সরকার এবং যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে তারা কিন্তু খুব ভালো করেই জানে যে চট্টগ্রাম জেলাটাকে অচল করে দেওয়া মানে বাংলাদেশের 40 থেকে 50% অচল হয়ে যাবে। তো যার ফলে এই চট্টগ্রাম জেলাটি সবচাইতে গুরুত্বপূর্ণ একটি জেলা এবং এখানকার মানুষরা কিন্তু অনেক বেশি পাওয়ার হোল্ড করে, এবং সবচাইতে বড় বড় ব্যবসায়ী তারা কিন্তু থাকে চট্টগ্রামে, অর্থাৎ তাদের কিন্তু এই কারখানা আছে চট্টগ্রামে। এবং আমি যদি মাফিয়ার কথাও বলি, মানে বড় বড় মাফিয়াদের বাসা কিন্তু চট্টগ্রাম শহরে, মানে চট্টগ্রামের ভিতরে, কেউ বন্দরে থাকে বা কেউ অন্য জায়গায় থাকে। তো এই যে সব দিক বিবেচনা করে আমরা সহজে অনুমান করতে পারি যে বাংলাদেশে যে 5টি মোস্ট পাওয়ারফুল ডিস্ট্রিক্ট আছে তার মধ্যে একটি অন্যতম পাওয়ারফুল ক্ষমতাবান ডিস্ট্রিক্টের নাম হলো চট্টগ্রাম জেলা। এরপরে বাংলাদেশের সবচাইতে পাওয়ারফুল জেলার মধ্যে আরেকটি পাওয়ারফুল জেলার নাম হচ্ছে বরিশাল জেলা। যদিও ঢাকা শহরে আনাচে কানাচে রিকশাওয়ালা থেকে শুরু করে একেবারে শিল্পপতি পর্যন্ত আপনি পেয়ে যাবেন বরিশালের মানুষ। এবং সবচাইতে মজার ব্যাপার হচ্ছে বড় বড় রাজনীতিবিদদের জন্ম এই বরিশালে, অর্থাৎ বরিশালে দেখবেন সবচেয়ে বড় বড়, আপনি যদি কি দরকার মন্ত্রী পাবেন বরিশালের মানুষ আছে মন্ত্রী, এবং 11 জন সচিব, মানে সরাসরি সচিব পদমর্যাদার 11 জন সচিবের বাড়ি হচ্ছে বরিশালে। এরপরে সহকারী সচিব, যুগ্ম সচিব, এগুলো তো বাদ দিলাম, মানে সরাসরি 11 জন সচিবের বাড়ি হচ্ছে বরিশালে। রাজনীতিবিদের সবচেয়ে বড় বড় লিডারের কথা যদি বলি, প্রতিমন্ত্রীর কথা যদি বলি, মন্ত্রীর কথা যদি বলি, আপনি সব পেয়ে যাবেন বরিশালে। তো সুতরাং বরিশালের লোকজনের সাথে টক্কর দেওয়াটা কিন্তু অতটা সহজ না। বরিশালের মানুষ যেমন সহজ সরল, ঠিক বরিশালের মানুষ যদি একটু বেঁকিয়ে যায়, এদের মতো বদমাইশ কিন্তু আপনি বাংলাদেশে খুঁজে পাবেন না। তো যেহেতু আপনি বরিশাল জেলাতে মন্ত্রী পাবেন, সচিব পাবেন, আমলা পাবেন, সব কিছুর কিন্তু আপনি বরিশালে পেয়ে যাবেন। তো যার ফলে বরিশাল জেলাটি একটি মোস্ট পাওয়ারফুল জেলা।
এরপরে সবচেয়ে মোস্ট পাওয়ারফুল জেলার মধ্যে আজকের ভিডিওর সর্বশেষ যেই জেলাটি অবস্থান করছে সেটা হচ্ছে যশোর জেলা। যশোরের এই যে শাহিন চাকলাদার, এটাকে তো আপনারা অনেকে চেনেন, যিনি ডাইরেক্ট বলে যে থানায় আগুন ধরিয়ে দাও, মানে এতটাই পাওয়ার হোল্ড করে এই শাহিন চাকলাদার। তো শাহিন চাকলাদার থেকে শুরু করে অনেক বড় বড় যারা মাফিয়া তাদের বসবাস কিন্তু যশোরে, এবং অনেকেই বলে থাকে যশোর হচ্ছে সবচেয়ে একটা ডেঞ্জারাস ডিস্ট্রিক্ট, অর্থাৎ এই জেলাতে গিয়ে আপনি কখনো ঝামেলায় জড়াবেন না, কারণ ঝামেলায় যদি আপনি জড়ান আপনি কিন্তু সঙ্গে সঙ্গে কট হয়ে যাবেন। এবং সবচেয়ে বড় বড় মাফিয়াদের বসবাস এই যশোরে। এর কারণ হচ্ছে যশোর যে বেনাপোল যে বর্ডার আছে না, এই বেনাপোল বর্ডার দিয়ে যে কত চোরাচালান বলেন, স্বর্ণচালান বলেন, মানে এমন কোনো কাজ নেই বা অপরাধ নেই যেই বেনাপোলে হয় না। তো সুতরাং সবচেয়ে বড় বড় অপরাধী বলেন, বড় বড় গডফাদার বলেন, যারা ধরাছোঁয়ার বাইরে থাকে তাদের বসবাস বা তাদের লিঙ্ক আপ এই যশোরে। তো সুতরাং যশোরের মানুষ যেমন ডেঞ্জারাস, এই জেলাটাও তেমন ডেঞ্জারাস, এবং জেলাটা সেই সাথে অনেক বেশি পাওয়ারফুল, অনেক বেশি পাওয়ার হোল্ড করে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে 5টি জেলা সম্পর্কে বর্ণনা করলাম, এই 5টি জেলার মানুষ যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের জেলার বর্তমান পরিস্থিতি কী, এবং বাইরে থেকে যারা ভিডিওটি দেখলেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার জেলার বর্তমান অবস্থা কী। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।